নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কোন রাশির সাথে কোন রাশির বিবাহ শুভ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিবাহের ক্ষেত্রে রাশির মিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক রাশির নিজস্ব বৈশিষ্ট্য ও স্বভাব রয়েছে, যা অন্য রাশির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে বা নাও হতে পারে। তাই বিয়ের আগে রাশির মিল দেখা একটি প্রাচীন রীতি। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির সাথে কোন রাশির বিয়ে শুভ বলে বিবেচিত হয়। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ করে। আর সাবস্ক্রাইব করলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসব তখন আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। আজকে যে প্রথম রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবে উৎসাহী, সাহসী ও নেতৃত্ব দানকারী। এদের জন্য সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ সিংহ রাশির সাথে মেষের স্বভাবগত মিল বেশি। উভয়ই উচ্চাকাঙ্ক্ষী ও নেতৃত্ব দানকারী। আবার ধনু রাশির সাথে মেষের অ্যাডভেঞ্চার প্রিয় মনোভাব মেলে। কুম্ভ রাশির সাথে মেষের নতুনত্ব প্রিয় মানসিকতা মিলে যায়। তাই মেষ রাশির জাতক জাতিকারা যদি প্রেম করে বিয়ে করে সুখী হতে চান জীবনে, তাহলে সিংহ রাশি, ধনু রাশি এবং এই সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এই তিনটি রাশির জাতক জাতিকাদের সাথে বিয়ে করা শুভ। দ্বিতীয় রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা স্থিতিশীল, ধৈর্যশীল ও পরিশ্রমী স্বভাবের হয়। এদের জন্য শুভ রাশিগুলি হলো কর্কট রাশি, কন্যা রাশি, মকর রাশি। বৃষ রাশির সাথে এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ কর্কট রাশির সাথে বৃষ রাশির আবেগ প্রবণতা মেলে। কন্যা রাশির সাথে বৃষের পরিশ্রমী মনোভাব মিলে যায়। মকর রাশির সাথে বৃষের দায়িত্বশীল স্বভাব মেলে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষ রাশির জাতক জাতিকারা ভালোবেসে বিয়ের জন্য কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জাতক জাতিকারা উত্তম জুটি হিসেবে ধরা যায়। তাহলে ওরা যদি বিয়ে করে বিবাহিত জীবন সুখী ও সুন্দর হয়। সেগুলো বৃষ রাশি জাতক জাতিকারা, মকর, তারপর কন্যা, কুম্ভ, এই কন্যা, কুম্ভ, মকর তো আছেই, তাছাড়াও তারা মীন এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাকেও বিয়ে করতে পারে। তৃতীয় রাশিটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান, কৌতূহলী ও পরিবর্তন প্রিয়। এদের জন্য যে রাশিগুলি রয়েছে সেগুলি হলো তুলা রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি। মিথুন রাশির সাথে এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ তুলা রাশির সাথে মিথুনের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা মেলে। কুম্ভ রাশির সাথে মিথুনের নতুনত্ব প্রিয় মানসিকতা মিলে যায়। ধনু রাশির সাথে মিথুনের গান পিপাসু মনোভাব মিলে যায়। তাই ওরা যদি বিয়ে করে তাহলে তাদের বিবাহিত জীবন সুখের হয়।
চতুর্থ যে রাশিটি রয়েছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ, সংবেদনশীল ও পরিবার কেন্দ্রিক। এদের জন্য যে রাশিগুলি রয়েছে, যে রাশিগুলির সাথে এরা যে রাশিগুলির সাথে মানে ওদের ভালো মিল হয় সেইগুলি হলো বৃষ রাশি, বৃশ্চিক রাশি ও মীন রাশি। বৃষ রাশির সাথে কর্কটের স্থিতিশীল স্বভাব মেলে, বৃশ্চিক রাশির সাথে কর্কটের আবেগ প্রবণতা মিলে যায় এবং মীন রাশির সাথে কর্কটের সংবেদনশীলতা মিলে যায়। তাই এই রাশিগুলি যদি বিয়ে করে তাহলে বিবাহিত জীবন ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এবং বিবাহিত জীবন খুব সুখের হয়। 5 নম্বর যে রাশিটি রয়েছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী, নেতৃত্বদানকারী ও উদার। এদের জন্য শুভ রাশিগুলি হলো মেষ, ধনু এবং তুলা। সিংহ রাশির সাথে এদের ভালো মিল হয়, কারণ মেষ রাশির সাথে সিংহের সাহসিকতা ও নেতৃত্বের গুণগুলি মিলে যায়। ধনু রাশির সাথে সিংহের উচ্চাকাঙ্ক্ষা যে মানসিকতাটা সেটা মিলে যায়। তুলা রাশির সাথে সিংহের সামাজিক স্বভাব মিলে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ এবং ধনুর সঙ্গী ধনুরাশির যে মেষ এবং ধনুর রাশির যে সঙ্গী হয়, সিংহর জীবনে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ পায়। আবার তুলা এবং মিথুন রাশির সঙ্গীও তাদের জন্য খারাপ নয়, এরা সিংহকে অগ্রাধিকার দিয়ে থাকে। এবার আসা যাক কন্যা রাশির। কন্যা রাশির জাতক জাতিকারা পরিশ্রমী, বিশ্লেষণধর্মী ও পরিপাটি। এদের জন্য বৃষ, মকর, বৃশ্চিক এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ বৃষ রাশির সাথে কন্যার পরিশ্রমী স্বভাব মেলে, মকর রাশির সাথে কন্যার দায়িত্বশীল মনোভাব মিলে যায়, বৃশ্চিক রাশির সাথে কন্যার বিশ্লেষণধর্মী মানসিকতা মেলে। এবার আসা যাক তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা সুন্দর, ন্যায়পরায়ণ ও সামাজিক। এদের জন্য মিথুন, কুম্ভ, ধনু এই রাশিগুলির ভালো মিল হয়, কারণ মিথুন রাশির সঙ্গে তুলার বুদ্ধিমত্তা ও সৃজনশীলতা মেলে, কুম্ভ রাশির সাথে তুলার সামাজিক স্বভাব মিলে যায়, ধনু রাশির সাথে তুলার ন্যায়পরায়ণতা মিলে। এবার 8 নম্বর রাশিটি যেটি রয়েছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গভীর, রহস্যময় ও আবেগপ্রবণ। এদের জন্য শুভ রাশিগুলি হলো কর্কট, মীন এবং কন্যা। এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ কর্কট রাশির সাথে বৃশ্চিকের আবেগ প্রবণতা মেলে, মীন রাশির সাথে বৃশ্চিকের অন্তর্দৃষ্টি মিলে যায়, কন্যা রাশির সাথে বৃশ্চিকের বিশ্লেষণধর্মী যে মানসিকতাটা সেটা মিলে যায়। নবম রাশিটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা আশাবাদী, অ্যাডভেঞ্চার প্রিয় ও গান পিপাসু। এদের জন্য মেষ, সিংহ এবং কুম্ভ এই রাশিগুলি ভালো মিলে, কারণ মেষ রাশির সাথে ধনুর সাহসিকতা ও উদ্যমতা সেটা মেলে, সিংহ রাশির সাথে ধনুর উচ্চাকাঙ্ক্ষা মিলে যায়, কুম্ভ রাশির সাথে ধনুর গান পিপাসা মেলে। এবার আসা যায় কালপুরুষের যে 10ম রাশিটি রয়েছে সেটি মকর রাশি। মকর রাশির সাথে বৃষ, কন্যা এবং বৃশ্চিক রাশি মেলে।
মকর রাশির জাতক জাতিকারা উচ্চাকাঙ্ক্ষী, দায়িত্বশীল ও সংযমী। এদের জন্য বৃষ, কন্যা, বৃশ্চিক এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ বৃষ রাশির সাথে মকরের স্থিতিশীল স্বভাব মেলে, কন্যা রাশির সাথে মকরের পরিশ্রমী মনোভাব মিলে যায়, বৃশ্চিক রাশির সাথে মকরের গভীরতা মেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শান্তিপূর্ণ এবং সফল জীবনের জন্য মকরের আদর্শ সঙ্গী হলো কন্যা। একসাথে থাকলে জীবনে অনেক কিছু অর্জন করতে পারবেন তারা। বৃষের সাথেও ভালো বনিবনা হয়ে থাকে তাদের মাঝে বোঝাপড়ার পরিমাণ ভালো। এবার আসা যাক 11 নম্বর রাশিটি, যেটি হয়েছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা, অভিনব ও মানবতাবাদী। এদের জন্য মিথুন, তুলা এবং ধনু এই 3টি রাশি খুব ভালো মিলে, কারণ মিথুন রাশির সাথে কুম্ভের বুদ্ধিমত্তা ও নতুনত্ব প্রিয় মানসিকতা মেলে, তুলা রাশির সাথে কুম্ভের সামাজিক স্বভাব মিলে যায়, ধনু রাশির সাথে কুম্ভের স্বাধীনচেতা মনোভাব মিলে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিথুন, তুলা এবং ধনু রাশি সঙ্গী উত্তম। এদের সাথে কুম্ভের মানসিক মিল বেশি হয়, দাম্পত্য জীবন সুখকর হয়। এবার আসা যাক সবচেয়ে সর্বশেষ রাশিটি যেটি রয়েছে 12 নম্বর রাশি, সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল ও আধ্যাত্মিক। এদের জন্য কর্কট, বৃশ্চিক এবং বৃষ এই রাশিগুলির মিল ভালো হয়, কারণ কর্কট রাশির সাথে মীনের আবেগ প্রবণতা ও সংবেদনশীলতা মেলে, বৃশ্চিক রাশির সাথে মীনের গভীরতা ও অন্তর্দৃষ্টি মিলে যায়, বৃষ রাশির সাথে মীনের স্থিতিশীল স্বভাব মেলে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্কট, বৃশ্চিক এবং বৃষ রাশির সঙ্গী আদর্শ। এদের সাথে মীনের আবেগ ও অনুভূতির মিল বেশি হওয়ায় সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখকর হয়। এই ছিল আজকের এই আলোচনা। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।